নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কি ভিডিও সেটা তো তোমাদেরকে বলবোই। চলো তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো সকাল সকাল যখন ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করতে গেছি, বাড়ির দক্ষিণ পাশে আমি একটা পাখি পেয়েছি। কি পাখি জানো তো? শালিক পাখির বাচ্চা পড়ে আছে আমাদের নারকেল গাছের নিচে। তো সকালে পেয়েছি, সকালে খাইয়েছি দুধ ভাত, এখন আবার খাওয়াচ্ছি। দেখো এই যে দুধ আর ভাত নিয়ে আসলাম। তো সকালে আর ভিডিও করলাম না, মাথায় আসলো না, তো এখন বলে কি তোমাদেরকে ভিডিও করে বন্ধুদেরকে দেখাই, তো এই জন্য ভিডিওটা করলাম। এখন কিন্তু বেলা 3টা 3:30টার মতো বেজে গেছে। দেখো ঘুমাচ্ছে আর খিদে পেয়েছে, একটু কিন্তু ডাকাডাকিও করছে। দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে, জানি না ওর মা কোথায়। জানো তো সকালে 11টার সময় একবার খাইয়ে দাইয়ে না ওকে রেখে আসছি, যেখানটায় পেয়েছি নারকেল গাছের নিচে ওইখানটায় রেখে আসছি, কিন্তু কেউ নিচ্ছে না, না ওর মায়ের কোনো পাত্তা নেই। যদি বিড়ালে কুকুরে নিয়ে যায়, এজন্য আমি আবার নিয়ে আসছি। এই দেখো না কি সুন্দর করে খাচ্ছে গো। যেহেতু এটা বাচ্চা পাখি, ঘন ঘন খাওয়াইতে লাগতো। আমি মাত্র সারাদিনে সকাল থেকে 3বার খাওয়াইছি, কিন্তু ওর খাওয়ার পরিমাণটা কম হয়ে যাচ্ছে। আমিও কি করব, আমার এত কাজ, তবু এর মধ্যে ও এসে আবার হাজির হয়ে গেছে। ওকে আবার খাওয়াতে হচ্ছে। ওকে খাওয়াতে খাওয়াতে না আমি যে বাচ্চাদেরকে আমার বাচ্চারা ছোট ছিল খাওয়াইছি, সে কথাটা মনে পড়ে যাচ্ছে। আমার বাচ্চাদেরকেও তো আমি এভাবে খাইয়েছিলাম, তাই না? এটাও তো একটা বাচ্চা, জানি না ও বড় হয়ে ওর মাকে খুঁজে পাবে কিনা। চিনবে পাখিরা? গাছ থেকে ঝড় হয়েছে না, রাতে মনে হয় ঝড় হয়েছে, ঝড়ের সাথে পড়ে গেছে। নারকেল গাছে বাসা ছিল পাখির। দেখো সবকটা ভাতেই প্রায় খাওয়া শেষ ওর। এই যে আর খাবে না, ও তো খিদে নেই, আর খাইতে চাচ্ছে না, এবার মুখ বন্ধ করেছে। কি সুন্দর লাগছে জানো তো বন্ধুরা, পাখির বাচ্চাটা দেখে মায়াও লাগছে। আবার রেখে আসি, একবার বলছি রেখে আসবো, আবার বলছি যদি কুকুর বিড়ালে নিয়ে যায়। জানি না রেখে আসবো কিনা, আগে খাওয়ানোটা আগে শেষ হোক, তারপরে দেখ। আর এদিকে আমি প্ল্যান করছি ওর জন্য একটা খাঁচা কিনে আনবো বাজার থেকে, খাঁচায় ওকে বন্দি করে রাখবো। কিন্তু আমার ছেলেরা আর আমার মা বলছে দরকার নেই মা, আপনাকে যদি কেউ ভালো ভালো খাবার দিয়ে যদি বন্দি করে রাখে, তাহলে তো জেলখানার মতো হয়ে যাবে। আপনি কি থাকতে পারবেন? পারবেন না। আর পাখি তো পাখি, খোলা আকাশের উড়ে বেড়াবে, ওকে বন্দি করবেন না। তা আমার মাও না করতেছে বন্দি করতে, না খাইয়ে দাইয়ে বড় করে যাতে ও চলে যায়, সেটাই বলছে সবাই। তা আমি না দেখি ওকে আবার গাছতলায় রেখে আসি, যদি ওর মা সন্ধ্যাবেলায় এসে নিয়ে যায়। এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, মাঝে মাঝে গিয়ে একটু দেখবো ওকে। এটা কিন্তু আমাদের কর্ম না, ওকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি সবই ঠিক আছে, যদি ও মারা যায় আমার খুব খারাপ লাগবে। এজন্য আবার গাছতলায় রেখে আসবো, যেখানে পেয়েছি সেখানে রেখে আসবো। চলো বন্ধুরা তোমাদেরকেও নিয়ে দেখাচ্ছি কোথায় ওকে পেয়েছি। আর এদিকে দেখো এত গরম, এত গরম, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরমটা পড়ছে। এই দেখো বাড়ির দক্ষিণ সাইড, এটা আমি সকালে যে বললাম না সূর্য নমস্কার করতে আসছি, তখন ও কান্না করতেছে, এখানে ডাকাডাকি করতেছে। এই যে এই জায়গাটায় আমি পেয়েছি, এখানে ওকে রেখে যাই। লক্ষ্য রাখবো কিন্তু, এখানে থাকবি কিন্তু, লক্ষ্য রাখবো। আমি বাড়িতে যাই, আমি বাকি কাজগুলো সারি, মাঝে মাঝে এসে দেখতে হবে। দেখেছো বন্ধুরা, এসব পাখি পোষা কি আমাদের কাজ? ওর মা ওকে ভালো পুষতে পারবে, আমরা পারবো না। তাই ওকে রেখে আমি এই যে বাড়িতে চলে যাচ্ছি। টুকিটাকি কাজ আছে, এগুলো সেরে নিই, আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।